আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বাঙালির অনেক প্রিয় একটা খাবার। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মুড়িঘণ্টর রেসিপিটা। চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে তোমরা বাসায় এভাবে বানিয়ে নিতে পারো। তো চলো শুরু করি। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো মুগ ডালটা আমি পানি দিয়ে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। তো এখানে আমি মুড়িঘণ্টর জন্য মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা। তো মাথাগুলো আমি টুকরো টুকরো করে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে আমি মাথাগুলো একটু মেখে নেব। তো আমি হাত দিয়েই মাথাগুলো সব ভালো করে মেখে নেব। লবণ, হলুদ, মরিচগুলো মাছের সাথে ভালো করে একটু মেখে নেব মাছের ভিতরে, তাহলে মশলাগুলো চলে যাবে। তো মাছটা এখন আমি ভেজে নেব। তো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছগুলো সব প্যানের উপরে দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো মাছটা আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ 2 পাশ খুব ভালোভাবে ভেজে নেব। তো রেডি হয়ে গেল আমার মাছটা ভাজা। এখন আমি ডালটা রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে এখানে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। এখানে আমি দেব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। মশলাটা ভালো করে ভেজে এখানে আমি দেব মরিচ গুঁড়া 1.5 চামচ, টমেটো কুচি একটা, সামান্য একটু পানি দেব, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ। তো মুগ ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। তো সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। লবণ দেব স্বাদ মতো, হলুদ দেব পরিমাণ মতো। তো লবণ হলুদ দিয়ে আমি ডালটা আবারও একটু ভালো করে নেড়ে নেব। তো ডালটা আমার এখানে সিদ্ধ করা আছে, এই জন্য রান্না করতে আমার বেশি টাইম লাগবে না। তো আমি একটু ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি গরম পানি দেব পরিমাণ মতো। গরম পানিটা দিয়ে পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো একটু রান্না করে নেব। মাছগুলো একটু নেড়ে দেব। খুন্তি দিয়ে আমি মাছগুলো একটু ভেঙে ভেঙে দেব। মুড়িঘণ্টের মাছগুলো একটু ভেঙে দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। তো মাছগুলো আমি একটু ভেঙে দিয়ে তো রেডি হয়ে গেল আমার মুড়িঘণ্ট। তো তোমরাও কিন্তু বাসায় এইভাবে তৈরি করে নিতে পারো। দারুণ স্বাদের এই মুড়িঘণ্টটা, এটা খেতে অসম্ভব মজা। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ফলো দিয়ে পাশে থেকো।